ইরাক প্রাচীন মেসোপটেমিয়ার স্থান এবং সভ্যতার দোলনায় ইরাকে প্রাচীন নগর নিনেভের অবশিষ্টাংশ রয়েছে, যেখানে খ্রিস্টপূর্ব 1800 সালের দিকে সুমেরীয় ফলকগুলি রাজা গিলগামেশের গল্প বলে। এই মহাকাব্যে গিলগামেশ এনকুডু নামে একজন সঙ্গী আছে, যাকে মানব সমাজের বাইরে বসবাসকারী লোমশ বন্য মানুষ হিসাবে বর্ণনা করা হয়েছে। গিলগামেশ মহাকাব্যের আকর্ষণীয় দিক হল এনকুডুর প্রকৃতি, যিনি কথিত একজন দৈত্য। কেউ কেউ অনুমান করেন যে এনকুডু বন্য লোমশ জন্তুটি বহির্জাগতিক উৎস হতে পারে, যেমনটি প্রাচীন সুমেরীয় গ্রন্থগুলি দ্বারা প্রমাণ পাওয়া যায়। এনকুডুকে গিলগামেশের মহাকাব্যে একটি লোমশ মানুষের মতো দানব হিসাবে চিত্রিত করা হয়েছে, যা খুবই আত্মবিশ্বাসের সাথে। এই গল্পটি বিবেচনা করার সময় কেউ এনকুডুকে আধুনিক বিগফুট বা স্যাসকেসের অগ্রদূত হিসাবে ভাবতে পারে, যা তাদের সেবা করার জন্য দেবতাদের দ্বারা তৈরি করা হয়েছিল। এই ধারণাটি প্রাচীন মহাকাশচারী তাত্ত্বিকদের দ্বারা উত্থাপিত প্রশ্নের দিকে নিয়ে যায়। গিলগামেশের মহাকাব্য কি বহির্জাগতিক প্রাণীদের দ্বারা সৃষ্ট একটি হোমিনিড প্রাণীকে বর্ণনা করে? সুমেরীয় গ্রন্থে আনুন্নাকি নামের পরিচিত প্রাচীন আকাশের দেবতাদের কথাও উল্লেখ করা হয়েছে, যা এই তত্ত্বের দিকে পরিচালিত করে যে এই দেবতারা ছিল বহির্জাগতিক, যারা এনকুডুর মতো প্রাণীদের উপর জেনেটিক মার্কার ব্যবহার করে। যদিও কেউ কেউ এই বিবরণগুলিকে নিছক পুরনো কাহিনী হিসাবে উড়িয়েও দিতে পারে। বিভিন্ন সাংস্কৃতিক এবং মহাদেশ জুড়ে দৈত্য লোমশ বন্য পুরুষদের অনুরূপ কিংবদন্তি এবং গল্পের উপস্থিতি একটি ভাগ করা সংস্কৃতির সৃষ্টির পরামর্শ দেয়। উদাহরণস্বরূপ, ডেভিড এবং গোয়ালিথের ওল্ড স্টেটমেন্টের গল্পের দৈত্যকে প্রায়শই বিগফুটের সম্ভাব্য প্রতিনিধিত্ব হিসাবে উল্লেখ করা হয়। গলিয়াথের বর্ণনা এই ধরনের প্রাণীর বৈশিষ্ট্যের সাথে একটি সম্ভাব্য সংযোগ নির্দেশ করে। বিভিন্ন সংস্কৃতি এবং ভৌগোলিক অঞ্চল জুড়ে এই গল্পগুলির প্রচলন থেকে বোঝা যায় যে এই ধরনের প্রাণীগুলো প্রাচীনকালে কেবল মিথ নয়, এর থেকেও বেশি কিছু ছিল। এই প্রাণীগুলি প্রকৃত বহির্মুখী সত্তা ছিল নাকি আমাদের পূর্বপুরুষদের লোককাহিনীর অংশ ছিল, তা পণ্ডিতদের মধ্যে বিতর্কের বিষয় রয়ে গেছে।